24টা আমাদের অধ্যায় আছে। এই 24টা অধ্যায়ের মধ্যে আমি কোন অধ্যায়গুলো বাদ দিয়ে ফেলবো, মানে আমি এই অধ্যায় আমার আগামী 5 দিনে আমি রেডি করতে যাচ্ছি সকল প্রিপারেশন, আমি এই অধ্যায়টা আমি টাচও করবো না, আমি দেখতেও চাই না ওই ওই কয়েকটা অধ্যায়। আমি যদি বলি 10টা অধ্যায় তুমি যদি বাদ দিতে চাও, তাহলেই কিন্তু খেলাটা তোমাদের জন্য সব থেকে সহজ হয়ে যায়। যদি তোমরা 10টা অধ্যায় টোটালি একটু বাদ দিয়ে পড়বে, এমন কোন 10টা অধ্যায়? ঠিক আছে, আমি যদি একদম সহজ ভাবে চিন্তা ভাবনা করি, যদি বোটানি আর জুলজি মিলে আমি 10টা অধ্যায় তোমাদেরকে বাদ দিব, তাহলে আমি প্রথমতই বোটানিতে আমি বাদ দিব হচ্ছে, আমি কিন্তু বাদ দিব, প্রথমতই লিখে রাখি যে যে অধ্যায়গুলো বাদ দিব। বাদ দিব এমন 10টা অধ্যায়, কোন 10টা অধ্যায়, তাই তো? বাদ দিব যদি এমন চিন্তা ভাবনা থাকে, তাহলে প্রথমতই আমি বাদ দিব, আমি এখানে কোষ রসায়নটা বাদ দিব। বোটানিতে বোটানিতে আমি কোষ রসায়নটা দেখতেও চাই না। ঠিক আছে, কোনোভাবেই আমি কি করতে চাই না, কোষ রসায়নটা আমি হচ্ছে দেখতে চাই না, কারণ এটা এমন একটা টাফ অধ্যায় যে তুমি হুট করে ধরলে আর তোমার হচ্ছে প্রিপারেশন রেডি হয়ে যাবে, এমন কোন অধ্যায় হচ্ছে তোমার কোষ রসায়ন বলে অধ্যায়টা এমন না। সো তোমাকে অবশ্যই কোষ রসায়নটা আমি বাদ দিতে বলবো এই মুহূর্তে। যদি তোমার প্রিপারেশন খুব ভালো হয়ে থাকে, যে না আমি সকল রকমের কেমিক্যাল রিয়াকশন বা বিক্রিয়া সকল কিছু আমি পারি, সেক্ষেত্রে তোমার বিষয়টা আলাদা। বাট আমি বলবো যে প্রথমত যে কখনোই আমি কোষ রসায়নটা প্রথমতই যে আমি পারি না, আমি এখন এই টাইমটাতে টাচ করতে চাই না। দ্বিতীয়ত, আমি যদি একটু কথা বলতে চাই, তাহলে তোমাকে এখানে আমি বলবো যে তুমি অবশ্যই এরপরে অণুজীবটা, অণুজীবটার ক্ষেত্রে অণুজীবও অনেকে পারো অনেকে পারো না। সো আমি অণুজীবটাও আমি বাদ দেওয়ার পক্ষপাতিত্ব, যে অণুজীবটাও তুমি বাদ রাখো। ঠিক আছে, এবার আসো তুমি এখান থেকে বাদ রাখো, তুমি অবশ্যই উদ্ভিদ সার তত্ত্বটাও আমি বাদ রাখতেছি। এগুলোতে কিন্তু প্রশ্ন আসলেও আমি বাদ রাখতেছি এই জন্য যে এগুলো তো সো মাচ টাফ। সো তুমি হুট করে এই অধ্যায়টা তুমি পড়তে যাবে আর পারবে সকল কিছু, এমন কোনো কিছু এই অধ্যায়ে তুমি পাবে না। এখানে গেল আমি টোটাল দেখো বোটানিতে প্রায় 3টা অধ্যায়ের মতো বাদ দিয়েছি। ঠিক আছে, আমি বলেছি টোটাল বোটানি এবং জুলজি মিলে 10টা অধ্যায় বাদ রাখবো। ঠিক আছে, এবার আসো, আমি এখান থেকে যে বলতে পারো যে ভাই আপনি যেখান থেকে 3টা বাদ রাখলেন, তাহলে আমি অ্যান্সার করব কোথা থেকে? দেখো, তুমি চাইলেই কোষ ও কোষের গঠন, একটা বড় অধ্যায় হইলেও এখানে চাইলেই তুমি একটু পড়ালেখা করলে কোষ ও এর গঠন থেকে তুমি এখান থেকে অ্যান্সার করতে পারো। তুমি চাইলেই কোষ বিভাজন থেকে একটা অ্যান্সার করতে পারো, তাহলে 2টা চলে গেল। ঠিক আছে, এবার আসো, তুমি চাইলে, আমি যেহেতু কোষ রসায়ন অনুযায়ী বাদ রেখেছি, তুমি চাইলে 100% নগ্নবীজি আবৃতবীজি থেকে এক সেট অ্যান্সার করতে পারতেছো। নগ্নবীজি ও আবৃতবীজি থেকে তুমি এক সেট অ্যান্সার করতে পারছো। সো এটাও একটা ইম্পর্টেন্ট কিন্তু জায়গা চলে গেল। তাহলে 3টা সেট তুমি অলরেডি পাচ্ছ। এরপরে তুমি চলে আসো, তুমি চাইলেই তুমি এখান থেকে অ্যান্সার করতে পারো বায়োটেকনোলজি থেকে। বায়োটেকনোলজি থেকে। ঠিক আছে, তাহলে কয়টা অধ্যায় গেল? 4টা অধ্যায়, অলরেডি 4টা অধ্যায় থেকে 4টা এমসিকিউ পাচ্ছ। কখনো কখনো কোষ ও কোষের গঠন থেকে বেশিরভাগ টাইমই 2টা সিকিউ তুলে দেয়। সো ওটার কথা বাদ দিয়েও তুমি পাশাপাশি টিস্যু তন্ত্র থেকে একটা অ্যান্সার করতে পারছো। সো ইজিলি, খুব সহজেই তুমি টিস্যু সিস্টেম এবং বাকি যেগুলো লিখছি এখান থেকে তুমি চাইলেই 5টা অধ্যায় খুব ভালোভাবে 5টা অধ্যায় পড়ে 5টা সিকিউ অ্যান্সার করতে পারছো। এটা কিন্তু তোমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। তাহলে তোমার জন্য কঠিন যেমন ধাপ, আমি যদি একটু জরিপ করি, আমি জরিপ করতে গেলে বাংলাদেশের 90% স্টুডেন্টই যতই বায়োলজি সহজ অধ্যায় হোক না কেন, এই 3টা অধ্যায় তারা পারে না। সত্য কথা এইটাই, যে 3টা অধ্যায় তারা পারে না। 90% স্টুডেন্টের কথাই আমি বললাম, মাত্র 10% স্টুডেন্ট আছে যারা এই জায়গা থেকে অ্যান্সার করার মতো তাদের কি থাকে, তাদের জায়গা থাকে। ঠিক আছে, সো তোমাদের প্রথম কথা আমার এইটা থাকলো যে কঠিন অধ্যায়গুলো তুমি বাদ রাখো। এই টাইমে এসে কঠিন অধ্যায় অ্যান্সার করার মতো যে যৌক্তিকতা কোনো কিছু আমি দেখি না এই মুহূর্তে। ঠিক আছে, এটা একটা বিষয় ছিল। এরপর আসো জুলজিতে যাই। জুলজিতে আমি বাদ রাখবো প্রথমতই তুমি শুনেই অবাক হবা, বাট আমি আসলেই বাদ রাখবো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস কেন? এটা একটা আনপ্রেডিক্টেবল অধ্যায়, যে আসলে এখানে হিউজ একটা পড়ালেখা করার জায়গা আছে। কেন হিউজ একটা, আমার সাথে অনেকে তুমি যুক্তিতে নাও মিলতে পারে, বেশিরভাগই মিলবে না, কিন্তু আমি জরিপ করে আমার মনে হইছে যে এই জায়গাতে বাদ রাখবো। কেন বাদ রাখবো প্রশ্নটা হচ্ছে এই জায়গা, যে প্রথমত প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাসের 9টা পর্ব আছে, তারপরে সেখানে আবার কর্ডাটা আছে,
এবং করডাটা শ্রেণীবিভাগ থেকে হিউজ বৈশিষ্ট্য নিয়ে তোমার পড়ালেখা করতে হয়। সো এখানে যখন উদ্দীপকের যে ধরনের প্রশ্ন বা বর্ণনা করে, বর্ণনা করার পরে তুমি যখন গ ঘ অ্যান্সার করতে যাও, অনেক সময় 90% স্টুডেন্ট যদি খুব ভালোভাবে এই অধ্যায়টা না পড়ে থাকো, তাহলে কিন্তু ভুল করবে। এটাই স্বাভাবিক। সো এই জায়গাতেও আমি কি রাখবো? প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসটা বাদ রাখবো। দ্বিতীয়ত আমি বাদ রাখবো, আমি প্রাণীর পরিচিতিও বাদ রেখে দিব। প্রাণীর পরিচিতি কেন বাদ রাখবো? প্রশ্ন করতে পারো যে ভাইয়া প্রাণীর পরিচিতি আবার কেন বাদ রাখলেন? এখানে তো হাইড্রা, রুই মাছ, ঘাস ফড়িং এই ৩ টা পড়লেই তো কমন পাবা। কিন্তু বাবা হাইড্রা, রুই মাছ, ঘাস ফড়িং পড়ে তো এটা কয়টা স্টুডেন্ট যে ৩ টা জিনিসই তুমি প্রপারলি পড়ছো। ঘাস ফড়িং এর নাম শুনলেই তো তোমাদের অর্ধেক দেহের পানি শুকিয়ে যায়। এটাই হচ্ছে বাস্তবতা। সো আমি এই অধ্যায়টা বাদ রাখবো। ঠিক আছে? এবার আসো, যদি আরেকটু কথা বলতে হয় তাহলে আরেকটা অধ্যায় যদি তুমি এখানে বাদ রাখতে চাও, আমি বলব সমন্বয় ও নিয়ন্ত্রণটা, এবং তুমি হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ, এবং অবশ্যই বাদ রাখতে পারো আরেকটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। এই কয়েকটা আমি ডাইরেক্টলি বাদই রেখে দিচ্ছি। মানব জীবনের ধারাবাহিকতা। অনেকেই শুনে চমকে যাইতে পারো যে ভাইয়া এই অধ্যায়গুলো আপনি কেন বাদ দিলেন? এগুলো থেকে তো সিকিউ আসবেই। তুমি এইগুলো পড়তে গিয়ে যদি অন্যগুলো তুমি সব বাদ রেখে দাও তাহলে তো তোমার কোনো কিছু হইল না। দেখো আমি তোমাকে ৫ টা সিকিউ এখান থেকে রেডি করে দেই। তুমি চাইলে এখান থেকে অবশ্যই আ পরিপাক এখান থেকে পড়বা। তুমি অবশ্যই এখান থেকে কি পড়বে বলো তো? পরিপাক পড়বে। তুমি এখান থেকে যখন পরিপাক পড়বে, ১ সেট কমন পাচ্ছ। তুমি ব্লাড পড়ছো, ১ সেট কমন পাচ্ছ। তুমি রেশন পড়তেছো, ১ সেট কমন পাচ্ছ। তুমি আ এখান থেকে রেচন পড়তেছো, কমন পাচ্ছ। তুমি এখানে মানব জীবনের ধারাবাহিকতা থেকে কমন পাবে ১ সেট। সরি, মানব জীবনের ধারাবাহিকতা না, মানব জীবনের প্রতিরক্ষা আরকি। মানব জীবনের প্রতিরক্ষা থেকে ১ সেট পাইলে। তাহলে কয় সেট গেল? ৪ সেট গেল। আর লাস্ট তুমি হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন মাস্ট আসবে। জিনতত্ত্ব বিবর্তন থেকে যদি প্রশ্ন না হয় তাহলে সেটা কোন প্রশ্নই না। ঠিক আছে? আমি ৫ সেট ইজিলি পারতেছি। বাট অথচ হিউজ অধ্যায়গুলো পড়তে গিয়েই তোমরা এখন সবথেকে বড় দোষ যেটা তোমাদের, এই হিউজ চ্যাপ্টার গুলোতে তুমি যখন টাইম দিতে যাচ্ছ, বাকি অধ্যায়গুলোতে তুমি টাচ করার আ সময়ই পাচ্ছ না। যার কারণেই তুমি আস্তে আরো বেশি মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছ, তোমার প্রস্তুতি খারাপ হয়ে যাচ্ছে। তো তোমার ক্লাসের শুরুতেই ১ম কথা ছিল আমাদের যেটা, যে কত সহজে আমরা আমাদের প্রস্তুতিটাকে রেডি করতে পারি, এটা আগে জানতে হবে। তোমার প্রস্তুতি কেউ তোমাকে রেডি করে দিবে না। আমি চাইলেও আমি যতই এখানে বকি না কেন, তোমার প্রস্তুতি তোমার নিজেকেই নিতে হবে। সো তোমার ১ম কাজ হবে তুমি কোন অধ্যায়গুলো আসলে তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং তুমি কত সহজে ২ টা বই কভার আপ করতে পারবা। যত বেশি এখন রিভাইজ করতে পারবা, তত বেশি তোমার জন্য বেটার। তুমি একবার পড়তেছো একটা অধ্যায়, তার থেকে তুমি ১০ টা বার পড়ো, তুমি দেখো যে ওই অধ্যায়ের খুঁটিনাটি যা আছে এমসিকিউ, সিকিউ তুমি অ্যান্সার করতে পারবে। সো তোমার ১ম কথা থাকবে এখানে যে এরকম যে আ এখন থেকে ট্রাই করো যে অবশ্যই যেই কথাগুলো বললাম, এই কথাগুলো মেনে প্রিপারেশন রেডি করে ফেলার।